আপনিও কি ফেসবুকে হ্যাশট্যাগ বিএফএফ লিখে চেক করেছেন আপনার ডেটা সেভ আছে কিনা? বা এই হ্যাশট্যাগ বিএফএফ জিনিসটা কি চলছে সেটাই বুঝতে পারছেন না? তাহলে আসুন আজকে ভিডিওটি আপনার জন্যই, আপনি ভিডিওটিকে শেষ অবধি পুরো দেখতে থাকুন। এই ভিডিওতে আমি আপনাদেরকে এই হ্যাশট্যাগ বিএফএফ সত্যতা এবং এই নিয়ে ফেসবুকের ডেটা সেভ আছে কিনা, চেক করা যায় কিনা এ ব্যাপারে, এবং ফেসবুক নিয়ে চলা এই সমস্ত ট্রেন্ডিং, এই সমস্ত জিনিস কিছু নিয়ে আমি কথা বলবো। নমস্কার, আমার নাম নয়ন, আপনি দেখছেন আপনার আমার সকলের চ্যানেল সাইফাই। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি যে এই ফেসবুক নিয়ে ট্রেন্ডিংটা কিভাবে শুরু হলো। না, জিনিসটা শুরু হয়েছে 2016 সালে। আমেরিকাতে একটি ইলেকশন হয়, যাতে তাদের প্রেসিডেন্ট নির্বাচিত হন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। এই ইলেকশনটাকে ঘিরেই যত সূত্রপাত। একটা সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকা, যেটি কিনা একটি ব্রিটেন সংস্থা, এবং এটা হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল ডেটা ফার্ম হাউস। তো এই সংস্থা নাকি প্রত্যক্ষভাবে দায়ী ডোনাল্ড ট্রাম্পকে জেতানোর জন্য। কিভাবে জেতানোর জন্য দায়ী সেটা আমি এবার বলি। এবং পরোক্ষভাবে দায়ী বলা হয়েছে ফেসবুককে, এবং এটি প্রথম বলেন হচ্ছে ওই সংস্থারই, কেমব্রিজ অ্যানালিটিকা সংস্থারই এক্স একজন ওয়ার্কার। তো তিনি দাবি করেন যে ফেসবুক নাকি প্রায় 5 কোটির মতন আমেরিকাবাসীর সমস্ত ডেটা ওই কেমব্রিজ অ্যানালিটিকাকে দেয়, এবং কেমব্রিজ অ্যানালিটিকা সেই সমস্ত ডেটা মিস্টার ডোনাল্ড ট্রাম্পের পার্টিকে সাপ্লাই করে। তো এইভাবেই নাকি মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার পার্টিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে, এবং তিনি নাকি এর হাত ধরেই বিজয়ী হন। এখন আপনাদের মনে হতেই পারে প্রায় 5 কোটি বা আমেরিকাবাসীর ডেটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প কিভাবে এগোলো। এবার আপনাকে বলি, ধরুন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কোনো একটা জায়গাতে যখন বক্তৃতা দিতে যাচ্ছেন, যদি তিনি আগে থেকেই জেনে যান যে ওইখানকার বাসীরা, ওইখানকার যেসব আমেরিকাবাসীর আছে তাদের লাইফস্টাইল কীরকম, বা তারা কি সমস্ত জিনিস পছন্দ করে, এই সমস্ত জিনিস যদি ডোনাল্ড ট্রাম্প আগে থেকে জেনে গিয়ে থাকেন, তাহলে তার পক্ষে খুবই সহজ হবে ওদের মনের মতন ভাবে কথা বলা, ওরা যেটা পছন্দ করে সেই জিনিসগুলো ওদের সামনে নিয়ে আসা, ওরা যেগুলো চায় সেগুলোকে দেওয়া। তো এইভাবে যদি কোনো মানুষের মনে জায়গা করে নিতে হয়, তাহলে এইটা কিন্তু সব থেকে ভালো বিষয়। ধরুন আপনাকে একটা সহজ এক্সাম্পল দিয়ে বলি। ধরুন আপনি কি খেতে ভালোবাসেন, আপনি কোথায় যান, আপনি কি পড়তে ভালোবাসেন, সব থেকে ভালো জানে আপনার মা বাবা বা আপনার পরিবারে যারা আছে তারা। এখন যদি আপনার মা বাবা বা আপনার পরিবার ছাড়া, ধরুন আপনার অন্য কোনো কেউ একজন হতে পারে, আপনার কোনো বান্ধবী হতে পারে, আপনার কোনো বন্ধু, সে যদি আহ, আপনি কি ভালোবাসেন খেতে সেই জিনিসগুলো আপনার সামনে নিয়ে চলে আসে, আপনি যে জামা কাপড় পরতে ভালোবাসেন সেই জামা কাপড় আপনাকে গিফট করে, তাহলে অটোমেটিক্যালি আপনার মনে কিন্তু তার জন্য একটা আলাদা জায়গা হয়ে যাবে। তো ঠিক এই জিনিসটাই ঘটেছিল আমেরিকার ওই ইলেকশনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। তো ডোনাল্ড ট্রাম্প যেহেতু ওই আমেরিকাবাসীদের সমস্ত ডেটা আগে থেকে পেয়ে গেছিলেন, তাই তিনি জানতেন যে ওনারা কি চাইছেন, ওনাদের কি দরকার, সেই সমস্ত জিনিসকে দেখে তিনি কিন্তু ইলেকশনে নেমেছিলেন, এবং তিনি কিন্তু বিজয়ী হন। তো যখনই এই জিনিসটা সামনে আসে, তো প্রচুর পরিমাণে ফেসবুকের তো প্রচুর ইউজার আছে, তো প্রচুর ইউজার এই ঘোটালাটাকে মেনে নিতে পারেনি, স্ক্যামটাকে মেনে নিতে পারেনি। তারা কিন্তু আওয়াজ তোলে ডিলিট ফেসবুক নামে। এবং আপনারা জানেন যে ফেসবুক হোয়াটসঅ্যাপকে কিনে নিয়েছে। তো হোয়াটসঅ্যাপের একজন কো ফাউন্ডার ব্রেইন অ্যাক্টন, তিনিও কিন্তু প্রথম এই আওয়াজটা তোলেন যে ডিলিট ফেসবুক বলে। তো এখানে সব থেকে মজার বিষয় কি হয়, অ্যালন মাস্ক আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, আমার খুব পছন্দের একজন বর্তমান কারেন্ট এজের সায়েন্টিস্ট। তো টেসলা এবং স্পেসএক্স কোম্পানির মালিক অ্যালন মাস্ক। তো অ্যালন মাস্কের একটা ফেসবুক পেজ ছিল যেখানে প্রায় 5 মিলিয়নের মতন ফলোয়ার ছিল। তো অ্যালান মাস্ককে যখন অ্যালান মাস্ক কি করে, এরকম একটা টুইট যখন দেখে, তখন তিনি বলেন যে ফেসবুক, ফেসবুক কি জিনিস। এবং আপনাদেরকে আমি ছবিতে দেখাচ্ছি। এবং আরেকজন ফলোয়ার অ্যালন মাস্কের, তিনিও অ্যালন মাস্ককে বলেন যে আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে আপনিও নিজের ফেসবুক থেকে পেজ ডিলিট করেন। তখন অ্যালন মাস্ক বলে যে ফেসবুকে আমার পেজ কই, আমার তো কিছু মনে পড়ছে না। এবং এই কথাটা বলার প্রায় 8 ঘন্টার মধ্যে তিনি তার ফেসবুক পেজটিকে ডাউন করে দেন, এবং ফেসবুক থেকে তিনি পুরো আউট হয়ে যান। ফেসবুক থেকে তিনি নিজেকে বের করে আনেন। তো এরপরই জিনিসটা আরো জোরালো আওয়াজ হয়ে ওঠে, এবং প্রায় সব জায়গাতেই
যে কোনো পোস্টের সঙ্গে এই শেয়ার করে হ্যাশট্যাগ ডিলিট ফেসবুক নামে একটি হ্যাশট্যাগ ইউজ করে এটাকে ছড়ানো হচ্ছে যে আমরা সবাই ফেসবুক থেকে বেরিয়ে আসি। এখন আমরা তো ভারতীয়, আমাদের কাছে ফেসবুক হচ্ছে মানে দিন রাত্রি একটা অধ্যয়ন করার জায়গা। তো আমরা ফেসবুককে ছাড়তে পারবো না, সে যত যাই হয়ে যাক। কিন্তু আহ, আমরা তো ভারতীয়, আমাদের তো নিজের কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। তো আমাদের মতন ভারতীয় কিছু মানে যারা ফেসবুককে বিভিন্ন চর্চা করে থাকেন, তারা একটা দারুণ জিনিস নিয়ে এসেছে, কারণ তারা তো ফেসবুক ছাড়তে পারবে না। তো তারা যে ফেসবুকে সেফ আছে না নেই সেই জিনিসটা তো মানুষের সামনে নিয়ে আসতে হবে। তখন তারা নিয়ে আসে যে আপনারা ফেসবুকে লিখুন হ্যাশট্যাগ বিএফএফ, বা শুধু কমেন্টে লিখুন বিএফএফ, তাহলে দেখবেন যে ওর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি কালার চেঞ্জ হয় তাহলে হচ্ছে সেটা আপনার ডেটা সেভ আছে, আর যদি কালার চেঞ্জ না হয় তাহলে আপনার ডেটা সেভ নেই। আপনাদেরকে বলে দিই, বিএফএফ মানে হচ্ছে বেস্ট ফ্রেন্ড ফর এভার, কংগ্রাচুলেশন, এই জিনিসগুলো লিখলে ফেসবুকে অটোমেটিক্যালি কালার চেঞ্জ হয়ে যায়। এতে আপনার ডেটা সেভ আছে কি সেভ নেই এতে কিন্তু ওইটা দিয়ে বিএফএফ লিখে চেক করা যায় না। হ্যাঁ, এখন কিছু কিছু মানুষের চেঞ্জ হয় না বিএফএফ লিখলে, কেন সেটা আমি বলছি। এটা দুটো কারণ হতে পারে, হয় তারা পুরোনো যদি তারা ফেসবুকের অ্যাপ ইউজ করেন তাহলে তারা পুরোনো ফেসবুক অ্যাপ ইউজ করছেন, অথবা তারা যদি কোনো ওয়েব ভার্সন ইউজ করেন তাহলে তারা যে ব্রাউজার থেকে ইউজ করছেন সেই ব্রাউজার সেটাকে সাপোর্ট করছে না। অথবা আপনি যদি ল্যাপটপ থেকে খোলেন তাহলে ক্রোম থেকে খুলে আপনি যদি এমবেসিক.ফেসবুক.com যদি খোলেন তাহলেও কিন্তু আপনার ফেসবুকে ওই কালার চেঞ্জ হবে না। তার মানে কি, আমি যখন এমবেসিক খুলবো তখন আমার ডেটা আনসেফ, যখন আমি www.facebook খুলবো তখন আমার ডেটা সেফ? এটা কখনো সম্ভব? আমরা ভারতীয়রা কোনো কিছু বিচার না করেই কোনো একটা ফেসবুকে পোস্ট দেখলেই সেটাকে সত্যি ভেবে নিই, এবং সত্যি ভেবে সেটাকে আরও বেশি ছড়িয়ে দিই এবং আরও বেশি ভাইরাল করে দিই। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, যদি কখনো এই জিনিসটা দেখেন ফেসবুকে ছড়াচ্ছে, প্লিজ আপনারা এটাকে স্টপ করুন, আপনারা এই জিনিসটাকে বন্ধ করুন। এবার আসি ফেসবুকে আপনার ডেটা কীভাবে লিক হতে পারে। আপনি ফেসবুকে নিশ্চয়ই প্রচুর ধরনের অ্যাপস ইউজ করে থাকেন, প্রচুর ধরনের গেম খেলে থাকেন। যেমন ধরুন আপনার বেস্ট 5 জন ফেসবুকের বন্ধু, আপনি পরবর্তী জন্মে কি হবেন, আপনি আগের জন্মে কি ছিলেন, আপনার ফেসবুকের রেজাল্ট কার্ড, হ্যান ত্যান নানান ধরনের জিনিস কিন্তু আপনি ফেসবুকের অ্যাপসে ইউজ করে থাকেন। আপনারা যখন ফেসবুকের অ্যাপসে এ ধরনের জিনিস অ্যাপসগুলো ইউজ করেন, কখনো একটা জিনিস খেয়াল করে দেখেছেন আপনি ওকে কি কি অ্যাক্সেস করতে দেন? আপনার কিন্তু পুরো ফেসবুকের ডেটা ও অ্যাক্সেস করতে পারে। এখন আমাদের মনে হতেই পারে আরে বা আমার ডেটা নিয়ে ও কি করবে, কিন্তু শুধুমাত্র আপনার ডেটা নয়, আপনার দেখা দেখি আপনি ফেসবুকে যেটা শেয়ার করলেন তার দেখা দেখি আরো 10 জন, ওই 10 জনের দেখা দেখি আরো 10 জন, এমনি করে হাজার, হাজারের পর লাখ, লাখের পর কোটি। আমাদের প্রায় অর্ধেকের বেশি ভারতীয়রা এই ধরনের জিনিসগুলো করতে ভালোবাসি, এবং এই ধরনের আমাদের ভারতীয় ডেটা যদি এইভাবে লিক হয়ে যায়, আমি বলছি না যে ফেসবুক এটা লিক করেছে কি লিক করেনি, সেটা তো যখন ছানবিন হবে তখন দেখা যাবে, কিন্তু এই জিনিসটা একদম ঠিক নয়। আপনি যে জিনিসটা ইউজ করবেন সেই জিনিসটাতে আপনি একদম শিওর থাকবেন যে আপনার ডেটা আপনি দিচ্ছেন, ওকে। কিন্তু আপনি যদি মনে করেন আমি আমার ডেটা কাউকে দেবো না, তাহলে কিন্তু ফেসবুকে এই ধরনের জিনিসগুলো যতটা পারবেন কম করবেন। এখানে আরেকটা কথা আপনাদেরকে বলি, যে আপনি যখন একবার অনলাইন দুনিয়াতে এসে পড়েছেন, আপনার ডেটা কিন্তু আর প্রাইভেট নেই, আপনার ডেটা কিন্তু পাবলিক হয়েই আছে। ভাবুন না, আপনি যে অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করছেন সেই অ্যান্ড্রয়েড ফোনটা বানিয়েছে কে? হতে পারে কোনো একটা ম্যানুফ্যাকচারার কোম্পানি বানিয়েছে, সেই কোম্পানির আলাদা করে একটা সাইন ইন অ্যাকাউন্ট নিশ্চয়ই থাকে। এছাড়া গুগল, সব থেকে বড় কথা গুগল, আপনার ফোনটা চালানোর জন্য একটা গুগল অ্যাকাউন্ট আপনার ওই ফোনটার সঙ্গে লিঙ্ক থাকতেই হবে। এবার আপনি যা কিছু করছেন, আপনার ফোনে যে অ্যাপস ডাউনলোড করছেন গুগল জানতে পারছে, আপনি ফেসবুকে কি করছেন গুগল জানতে পারছে, আপনি ওই ফোনে কোন ব্যাংকের অ্যাপস ইউজ করছেন, কাকে টাকা পাঠাচ্ছেন, কিন্তু সব কিন্তু গুগল অ্যাক্সেস করতে পারছে। তো কোনো কারণে যদি গুগল থেকে সেই সার্ভার লিক হয়ে যায়, তাহলে একবার অনলাইন দুনিয়াতে এসে পড়লে আপনি কিন্তু আর প্রাইভেট থাকতে পারবেন না। এটা আপনার মাথাতে যত তাড়াতাড়ি ঢুকিয়ে নেবেন ততই ভালো, এবং চেষ্টা করবেন যাতে ফেসবুকে এই সমস্ত উল্টো পাল্টা ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিয়ে এই হ্যান ত্যান জিনিসগুলো যতটা পারবেন কম শেয়ার করুন, মানে শেয়ার করবেনই না। এবং যদি কাউকে দেখেন জিনিসটা শেয়ার করছে তাকে অন্তত বোঝান, বা আমার এই ভিডিওটা অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করুন। আমি আজকে আমার চ্যানেলকে শেয়ার করার জন্য বলছি না, আমি পার্টিকুলার টপিকটা, পার্টিকুলার ভিডিওটা শেয়ার করতে বলছি সেই সমস্ত পাবলিকদের কাছে যারা এখনো এই হ্যাশট্যাগ বিএফএফ ইউজ করে যাচ্ছে। আশা করি ভিডিওটি আপনি দেখবেন, ভিডিওটি আপনার ভালো অবশ্যই লাগবে আশা করি, এবং আপনি ভিডিওটি সেই সমস্ত পাবলিকদের কাছে অবশ্যই শেয়ার করবেন। তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন,
জানান কেমন লাগলো ভিডিওটি, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান। হাসে থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড বাই।